লজিক গেট আর কম্বিনেশন সার্কিটে আজকের আর একটা নতুন ক্লাস শুরু করছি। আগের ক্লাসে আমি ন্যান্ড গেট দেখিয়েছিলাম, আজকের আমি দেখাবো নর গেট। নর গেটটা দেখে নাও। এই নর গেট সমান সমান আমরা কি বলতে পারি, এন মানে হচ্ছে নট প্লাস অর। এই নট গেট আর অর গেট এই দুটো যুক্ত হয়ে আমাদের তৈরি হয়েছে নর গেট। ঠিক আছে, নট গেট অ্যান্ড অর গেট এই দুটো যুক্ত হয়ে আমাদের নর গেটটা তৈরি হয়েছে। অর গেট আমরা এর আগে শিখেছি, আজকে নটের সঙ্গে অর যোগ হয়ে যে নর গেটটা তৈরি হয়েছে সেটা দেখব কিভাবে। দেখো, আমি এখানে দুটো ইনপুট নিচ্ছি, এ আর বি। অর গেটের সিম্বল তোমরা জানো, টোপরের মতো। এটা হয়ে গেল অর গেট। কিন্তু যখন তার সঙ্গে নট যুক্ত হচ্ছে তখন এই অর গেটের মাথায় নটের চিহ্নটা বসে যাবে, গিয়ে এটা হয়ে গেল নট গেট। তাহলে কি হলো, আমি দুটো ইনপুট নিলাম এ আর বি, তার মাথায় অর গেটের চিহ্নটা বসালাম। যেহেতু এটা নর গেট সেহেতু নট আর অর যুক্ত হয়ে নর গেটটা তৈরি হয়েছে, সেই জন্য এই অর গেটের মাথায় নটের চিহ্নটা বসে তৈরি হলো আমার নর গেট। এবার আমার আউটপুটটা কি হবে, আউটপুট হবে এফ ইজ ইকুয়াল টু এ প্লাস বি। অ্যান্ড গেটে এ ইন্টু বি হতো, অর গেটে এ প্লাস বি। এটা হচ্ছে সিম্পল অর গেট, এ প্লাস বি মানে হচ্ছে অর গেট। এবার যেহেতু আমার নট আছে সেহেতু এর মাথায় আমার একটা বার চলে আসবে, সেহেতু এর মাথায় একটা বার চলে আসবে। এইটা আমার হয়ে গেল নর গেট। তাহলে আমার সমীকরণটা দাঁড়ালো কি, এফ ইজ ইকুয়াল টু এ প্লাস বি বার। দুটো ইনপুট, প্রথমে অর গেটের সাইন, যেহেতু নট যুক্ত হচ্ছে নটের সাইন বসে তৈরি হলো নর গেট। আউটপুট হলো এফ ইজ ইকুয়াল টু এ প্লাস বি মাথায় বার। এবারে ট্রুথ টেবিলটা আমরা দেখব। ট্রুথ টেবিলের আমাদের দুটো পার্ট হবে, একটা ইনপুট আর একটা আউটপুট। ইনপুট যেহেতু আমাদের দুটো সেহেতু ইনপুটেরও দুটো ঘর হলো। ইনপুট হচ্ছে আমার এ আর বি, আর আউটপুট হবে কি এফ ইজ ইকুয়াল টু এ প্লাস বি মাথায় বার। যেহেতু দুটো ইনপুট আছে আমার চারটে ঘর নিতে হবে। চারটে ঘর নিয়ে নিলাম। আগের ক্লাসে যেমন বলেছিলাম 0 1 0 1, তার পাশে দুটো 0 দুটো 1,
এটা মুখস্থ করে নেবে, বারবার নইলে মনে পড়বে না। এইবারে কি হচ্ছে, জিরোয় জিরোয় যোগ করলে কত হয়, জিরোয় জিরোয় যোগ করলে 0 হয়, কিন্তু যেহেতু বার আছে তার উল্টে যাবে। অ্যান্ড গেটের ন্যান্ড গেটের ক্ষেত্রে দেখিয়েছিলাম যে যেটা থাকবে অর গেটের ক্ষেত্রে আমাদের এখানে কি হতো, জিরোয় জিরোয় যোগ করলে 0 হয়ে যেত, কিন্তু যেহেতু এর মাথায় বার আছে যেটা হবে তার উল্টো হবে। তার মানে জিরোয় জিরোয় যোগ করলে আমার আসতো অর গেটের ক্ষেত্রে 0, কিন্তু এখানে হয়ে যাবে 1। এখানে 0 প্লাস 1, 0 প্লাস 1 যোগ করলে কত হবে, 1 হতো, কিন্তু যেহেতু মাথায় বার আছে উল্টে গিয়ে 0 হয়ে যাবে। 1 এর সঙ্গে 0 যোগ করলে কত হতো, 1 হতো, উল্টে গিয়ে 0 হয়ে যাবে। আবার 1 এ 1 যোগ করলে কত হতো, 1 হতো, 1 এ 1 কেন 1 হয় সেটা এর আগের ক্লাসে অন্য ভিডিওতে বলা আছে, অন্য গেটের ক্ষেত্রে তোমরা ভিডিওগুলো পরপর দেখবে, দেখলে বুঝতে পারবে। এরকম মাঝখান থেকে একটা ভিডিও দেখলে বুঝতে পারবে না লজিক গেটের যে এটা 5 নম্বর পর্ব চলছে, এর আগের পর্বগুলো তোমরা দেখে নেবে, পুরো ডিটেলসগুলো বুঝে যাবে। তাহলে 1 এ 1 হয়, কিন্তু যেহেতু বার আছে সেটা উল্টে গিয়ে 0 হয়ে যায়। এই হচ্ছে আমার ট্রুথ টেবিল কমপ্লিট। তাহলে নর গেট, দুটো গেটকে জুড়ে তৈরি হচ্ছে, নট আর অর গেটকে জুড়ে নর গেট তৈরি হচ্ছে। দুটো ইনপুট নিলাম, প্রথমে অর গেটের সিম্বল দিলাম, যেহেতু নট আছে অরের মাথায় নট বসলো, বসে এটা তৈরি হয়ে গেল নট গেট। আমার সমীকরণ বেরোলো কি, f = a প্লাস b, এই পর্যন্ত ছিল অর গেট, যেহেতু নট বসেছে মাথায় বার এলো, হয়ে গেল আমার নর গেট। ট্রুথ টেবিলের ক্ষেত্রে a b দুটো ইনপুট, আউটপুট হচ্ছে a, f = a প্লাস b, 0 0 0 1 1 0 1 1, এটা করে নিলাম। যোগের ক্ষেত্রে যা অর গেটের ক্ষেত্রে হতো, আউটপুটটা ঠিক এর অপোজিট বেরোবে। অর গেটের ক্ষেত্রে 0 এ 0 যোগ করলে আমার এখানে 0 বেরোতো, 0 1 এ যোগ করলে এখানে 1 বেরোতো, 1 এর সঙ্গে 0 যোগ করলে এখানে 1 বেরোতো, 1 এ 1 যোগ করলে 1 বেরোতো। তাহলে আমার অর গেটের ক্ষেত্রে আউটপুটটা হতো 0 1 1 1, কিন্তু যেহেতু নট আছে সেহেতু এক্ষেত্রে ঠিক এর অপোজিটটা ঘটলো। দেখো এখানে 0 বেরোনোর কথা, বেরোলো 1 উল্টে গিয়ে, এখানে 1 বেরোনোর কথা, উল্টে গিয়ে 0, এখানে 1 বেরোনোর কথা, উল্টে গিয়ে 0, এখানে 1 বেরোনোর কথা, এখানে উল্টে গিয়ে 0। ক্লিয়ার? এই কমপ্লিট হয়ে গেল আমাদের নর গেট। এটা ভালো করে প্র্যাকটিস করবে, কোনো অসুবিধা হলে আমাকে কমেন্ট বক্সে জানাবে।